মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার, ঘড়িতে এখন বাজছে 7:45। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যেও আমি আজকাল অনেক সকাল সকাল উঠে পড়ছি। এক আধ দিন তো একটুখানি এদিক ওদিক হয়েই যায়, তো সেটা ঠান্ডার জন্য ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, কারণ শীতকালেই টেনে কম্বল দিয়ে ঘুমানোর মজাটাই আলাদা। যদিও আমি এখনও কম্বলের তলা ব্ল্যাঙ্কেটের তলাতেই বসে আছি, ব্ল্যাঙ্কেটটাকে গায়ের মধ্যে চাপিয়ে। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটাকে এখন থেকেই শুরু করি। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কীভাবে কাটাচ্ছি, আর পুরো ভিডিওটা সাথে থেকে দেখতে থাকো। এই দেখো, আমি এখনো ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে বসে রয়েছি, এই যে পা দিয়ে এইভাবে বসে রয়েছি যে না, এখনই বেরোনোর সময় হয়নি। এখনই কি বেরোনোর সময় হয়েছে? ঘড়ি কাটা এখনো 8টাও বাজেনি। জানি অনেক কটা কাজ আছে, করতে হবে, তো ঠিক আছে 5টা মিনিট এইভাবে একটু বসে নিই, পাটা গরম করে নিই। এখন কি হচ্ছে জানো তো, মানে খাট থেকে যে নিচে নামবো না, আগে জুতোটা খুঁজে নিচ্ছি যে জুতোটা কোথায় আছে, যেখানে জুতো আছে সেইখানে পা দেবো। তো এরকম একটা ব্যাপার, সেটা প্রতি বছর ঠান্ডাতেই আমার হয়ে থাকে। না হলে এই মেঝেতে পা দিলেই উড়ি বাবারে, ওই যে কি ঠান্ডা। তো হ্যাঁ, এখানে 5টা মিনিট বসে নিই, তারপর যাব গিয়ে ভিডিও এডিট করা থেকে শুরু করে বাকি যা যা কাজ আছে সেগুলো করব। তার সাথে সাথে আমার হচ্ছে চা খাবো, গরম জল খাবো, সেগুলো সব করব। আপাতত 5টা মিনিট এখানে আমি এখন বসবো, তারপর দেখছি বাইরে গিয়ে নিজের কাজ। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে এসে জাস্ট বসলাম। মাঝখানে আর ভিডিওটা করিনি, তার কারণ ভাবলাম যে না, আগে স্নানটা সেরে নিই, তারপর বাকি কথা বাকি কাজ তারপর করব, কারণ এই ঠান্ডায় স্নান করতে একটু তো সময় লেগেই যায়। তো হ্যাঁ, স্নান করে এসে একদম টিপটপ হয়ে বসলাম। এবার খেতে যাব, তার আগে আজকে ভিডিওটাও হয়ে গেছে, মোটামুটি পাবলিশড, এখনো পুরো হয়নি, ভিডিওটাও পাবলিশড হয়ে গেছে। তো আমি ভাবলাম হ্যাঁ, আজকে তো ভাত খাবো, যেহেতু ভাত খাবো তো সে তো আমার খুব মানে এক্সাইটমেন্ট থাকে। ডালিয়া ঠিক আছে ভালো লাগে, কিন্তু ভাত তো ভাতই হয়, বাঙালির কাছে ভাত তো আলাদা জিনিস। তো হ্যাঁ, মা ওখানে ভাত বাড়ছে, আমি খেতে যাব। তো চলো, যখন খেতে যাব তখন তোমাদেরকেও দেখাবো যে আজকে আমি এটাকে যে কি বলবো, লাঞ্চ বলবো না ব্রেকফাস্ট বলবো, কি বলবো ভগবান জানে, মানে যাই হোক কি খাচ্ছি সেটা আমি দেখাবো। তো হ্যাঁ চলো, আগে মা ভাতটা বেড়ে নিই, তারপর যাচ্ছি। এইটা হচ্ছে আজকে আমার খাবার, ভাত, এখানে হচ্ছে পেঁয়াজ, এটাকে বলে যে পেঁয়াজ পাতা আছে সেইটা, আলু আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ আছে, দেখা যাচ্ছে না মনে হয়, হ্যাঁ এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর আছে ট্যাংরা মাছ বড়ি দিয়ে আর আলু দিয়ে ঝোল। তো হ্যাঁ, এটাই আজকের খাবার, গিয়ে ঝপাঝপ খেয়ে ফেলি। চলো এখন অফিসে যাওয়া যাক, বাকি কথা অফিস থেকে এসে বলছি। বড্ড ঠান্ডা, তবে এই প্রতিদিন বেরোনোর সময় সেম কথাই বলি, রোদটা খুব ভালো লাগে, সত্যি রোদটা খুব ভালো লাগছে। যাদের কাছে সুযোগ আছে এই রোদটা পোহানোর, তারা ছুটিয়ে রোদটা পুইয়ে নাও, কারণ গরমকালে তো এই রোদ সহ্য করা যায় না। তো হ্যাঁ চলো এখন যাই, অফিসে যাই। আমার সুযোগ মানে ভালো লাগলেও সুযোগ নেই রোদ পোহানোর। তো হ্যাঁ, এখন অফিস যাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বাড়ি। অফিস থেকে আজকে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, কিন্তু ফোনটায় একদম চার্জ ছিল না, তো আগে একটু ফোনটায় চার্জ নিয়ে নিলাম, তারপর ভিডিও করছি। এখন প্রায় নটা মতন বাজতে যায়। আমি একটু শুয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো যে হ্যাঁ খানিকক্ষণ একটু শুয়ে নিয়েছিলাম, তারপরে ভাবলাম না যাই, ভিডিওটা এবার করতে হবে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, কেন কি জানি আজকে এতক্ষণ একটু শুয়েছিলাম, তো ওই জন্য আরও আর কি ঘুম ঘুম টাইপের পাচ্ছে। তো হ্যাঁ, ওই কারণেই ভিডিওটা করতে পারিনি, কারণ ফোনটাতে একদম চার্জ ছিল না। একটু চার্জ দিয়ে নিলাম, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো, এবার ডিনার টাইম অলমোস্ট হয়েই গেছে, মানে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই রাত্রেবেলা। তো হ্যাঁ, কী খাবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। খাবারটা মা করে নিই, তারপর যখন খাবো তখন তোমাদের দেখাবো। এটা হচ্ছে আজকে রাতের আমার ডিনার, রুটি আর বাঁধাকপির তরকারি, টমেটো ধনেপাতা কড়াইশুঁটি দিয়ে, না একদম সিম্পল ওয়েতে খাবার। একটু অন্ধকার অন্ধকার আসছিল, মানে বসে বসে টিভি দেখছিলাম আর হাতে নিয়ে খাচ্ছিলাম, তো নানা রকমভাবে আর লাইট আনার চেষ্টা করি। দেখেছো মাত্র
রোববার থেকে আজ হচ্ছে বুধবার। চুলটার কি অবস্থা হয়েছে, এটা হচ্ছে আমার স্ক্যাল্প এত অয়েলি, তার জন্য এই প্রবলেমটা আমাকে ফেস করতেই হয়। আমি কিছু করেই এটাকে কিছুতে বন্ধ করতে পারছি না। তো হ্যাঁ, খুশকিটা অনেকটা বন্ধ হয়েছে নতুন শ্যাম্পুটা ইউজ করার পর, কিন্তু এই অয়েলি স্ক্যাল্পের প্রবলেম আমি এখনও মেটাতে পারছি না। রবি, সোম, মঙ্গল মাঝে 2 দিন গেছে চুলের এই অবস্থা, পুরো মনে হচ্ছে যেন আমি তেল মেখেছি, কিন্তু বিশ্বাস করো আমি একটুও তেল মাখিনি, নর্মাল। তো হ্যাঁ, এই কারণেই আমাকে বৃহস্পতিবার করে শ্যাম্পু করতে হয়। কোনো দিন যেদিন চুলের অবস্থা আরও খারাপ থাকে সেদিন করে আমাকে সামনেটুকুন বুধবার করে শ্যাম্পু করতে হয়। তো আজকে আমি একটু মিস করে গেছিলাম, তো তাই কারণে করা হয়নি। তো দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে গেছে। তো হ্যাঁ, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারে যখন করলাম তখন টিভি দেখছিলাম, তো ওই কারণে আর ভয়েসটা দিইনি। তো পরে ভয়েসটা দিয়ে আমি করে দেবো। তো চলো, এবার ঠান্ডাও লাগছে, যেহেতু শুতে যাবো তাই জন্য জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছি। তো হ্যাঁ, হাতে এই যে জোয়ানের ডাব্বা নিয়ে বসে পড়েছি। এটা না খেলে আমার ঠিক রাতে শুতে যাওয়ার আগের মুহূর্তে এটা মুখে না দিলে হয় না। তো সমস্ত কিছু সেট বিছানায় যাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর প্লিজ আমার সাথে থেকো। তো চলো, দেখা হচ্ছে কালকে। বাই বাই।